নট ফাংশনটা কিভাবে কাজ করে এটা আপনারা দেখবেন এখন। নট ফাংশনের জন্য এখানে যে শিট দেখতে পাচ্ছেন, এখন আমি নট নামে যেই ওয়ার্কশিট আছে সেই শিটের ভিতরে আমি আছি। আর একটা জিনিস যে আমি আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি প্রত্যেকটা শিটে যখন কাজ করছি সেই শিটের যে ফাংশনের কাজ হচ্ছে সেই ফাংশনের নাম দিয়ে সেই শিটটা আমি সেভ করে দিচ্ছি। তো এখন নট নামের এই ওয়ার্কশিট আমি কাজ করছি। এখানে আমি নট ফাংশন কীভাবে কাজ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন যে নট ফাংশনের অ্যাকচুয়াল কাজটা হলো যে আপনি যেটা কন্ডিশন দিবেন সেই কন্ডিশনটাকে সে জাস্ট রিভার্স করে দিবে। তো আমি আপনাদেরকে একটা করে দেখাই, করে দেখালে আরও ভালো ক্লিয়ার হবে। আমি একটা ইফ ফাংশন নিয়ে ইফের ভিতরে আমাকে একটা লজিক দিতে হবে, যেখানে আমি একটা নট ফাংশন আমি নিচ্ছি। নটের ভিতরে আরেকটা জিনিস বলে রাখি যে নটের ভিতরে আপনাকে একটা লজিকের বেশি আপনি এখানে নট ইউজ করতে পারবেন না। তো আমি এই ফাংশনটা আগে লিখছি। এখানে এই যে আমি সেলটা নিলাম, নিয়ে এটাকে অ্যাবসলিউট রেফারেন্সের মাধ্যমে এটাকে আমি লক করলাম। এটাকে লক করে দিয়ে আমি নট থেকে আমি বের হয়ে ইফের ভিতরে চলে গেলাম এবং এখানে আমি দিলাম যে ভ্যালু 5000 অথবা 0, ফলস হলে 0। এখন দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কি দেখায়। এখানে আমি সবগুলা সেল যদি আমি সিলেক্ট করি, তো সবগুলো সেল সিলেক্ট করলে এখানে যেহেতু এফ আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে বুঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন, এখানে যেটা করেছি যে নটটুকু আপনি আপাতত অফ রাখেন। আপনি জাস্ট এই লজিকটা দেখেন যে ইফের ভিতরে যদি আমি এই ফাংশনটুকু দিতাম তাহলে কি দেখাতো যে E6টা যদি এটা সমান হয়, তার মানে এফ আর এফ এই দুটার সমান, যদি সমান হয় তাহলে তাকে 5000 দিবে, না হলে তাকে 0। তো এখানে দেখেন যে এখানে কিন্তু তাকে 5000 দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে 5000 দেওয়া হয় নাই। না দেওয়ার কারণটা হলো এই যে আমি এখানে নট ইউজ করেছি, এখানে জাস্ট সে ভ্যালুটাকে রিভার্স করে দিয়েছে, মানে ট্রুটাকে ফলস করে দিয়েছে, ফলসটাকে ট্রু করে দিয়েছে। মানে এইটা কন্ডিশন যদি কারেক্ট হয় তাহলে সেক্ষেত্রে তার 5000 পাওয়ার কথা ছিল, কিন্তু কন্ডিশন নট দেওয়ার কারণে এটা উল্টা হয়ে গেছে। 0, তাকে 0 দিব এবং 5000 তাদেরকে দিবে যারা এটা মিট করবে না। তো এটাই হলো নট, যে আপনাকে জাস্ট আপনি যে কন্ডিশনটা দিবেন কন্ডিশনটাকে জাস্ট রিভার্স করবে। এটাই হলো নটের মেন কাজ।